আপনি ডিসপ্লে করছেন কবে মেয়াদ গেছে এটা? তা আপনি এখানে রাখছেন কেন? কারণে মেয়াদ উত্তীর্ণ এখানে রাখছেন। বাহ, এটা একটা ভালো একটা বিষয়। মানে 23 সাল 24 সালে মেয়াদ শেষ, এরকম সাল 26 সাল 3 বছর আগে মেয়াদ শেষ হয়েছে, আপনি ডিসপ্লে থেকে নামানোর সময় পান নাই? এত অলস আপনি? 10 বছর ধরে না। মেয়াদ উত্তীর্ণ জরিমানা পরিশোধ করুন। আমার 22 হয়েছে, এই কাল লাগাতে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় থেকে আমরা আজকে সকাল থেকেই সিঙ্গার উপজেলা চান্দহর এবং সিরাজপুর যে হাট, এই অঞ্চলে আমাদের কাছে বেশ কিছু অভিযোগ ছিল যে কৃষকদের কাছ থেকে প্রতি লিটার ডিজেলে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে এখানে অভিযান এসেছি এবং আমরা এসে এখানে অতিরিক্ত দামে ডিজেল বিক্রয় করার যে তথ্য প্রমাণ সেটা আমরা আজকে পেয়েছি। যে আমরা দুটি প্রতিষ্ঠানে দেখেছি যে তারা 110 টাকা থেকে 150 টাকা পর্যন্ত প্রতি লিটার ডিজেল বিক্রয় করেছে এবং এই অপরাধে দুটি প্রতিষ্ঠানকে আমরা ভোক্তা অধিকার আইনে 30,000 টাকা জরিমানা করেছি এবং সতর্ক করেছি। সেই সাথে যে তেল বা ডিজেল পেট্রোল যেটা আছে আমরা নির্ধারিত যে দাম আছে সেই দামে বিক্রয়ের নির্দেশনা দিয়েছি, যাতে অতিরিক্ত দাম আর তারা হয়তো নেবেন না, সে এমনটাই লেখা দিয়েছেন। আর আমাদের এই অভিযানটা অব্যাহত থাকবে। এর বাইরেও আমরা একটি ফার্মেসিতে দেখেছি, সেখানে মেয়াদ উত্তীর্ণ বিপুল সংখ্যক মেয়াদ উত্তীর্ণ ওষুধ তারা ডিসপ্লে করেছে। তো 2022 সালে মেয়াদ শেষ হয়েছে এমন ওষুধও কিন্তু বিক্রয়ের জন্য প্রদর্শন করা হয়েছে। তা আমরা সেই ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য এই অপরাধে তাদেরকে 10,000 টাকা জরিমানা করেছি এবং তাৎক্ষণিকভাবে আমরা নির্দেশনা দিয়েছি যেন মেয়াদ উত্তীর্ণ যাবতীয় ওষুধ ডিসপ্লে থেকে নামিয়ে নেওয়া হয়। আর আমাদের এই রমজান মাস জুড়েই কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় যে পণ্যের বাজার আছে, এখানে দাম এবং সরবরাহ স্বাভাবিক রাখতে আমাদের মনিটরিং অব্যাহত থাকবে এবং যদি কেউ ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করেন অথবা অতিরিক্ত দামে কোনো পণ্য বা সেবা বিক্রয় করেন কিংবা কেউ যদি অবৈধ মজুত করেন, সেই বিষয়ে আমরা কঠোর পদক্ষেপ নেব। ধন্যবাদ।